হে এভরিওয়ান, আমি রুদ্রাক্ষী। সবাই কেমন আছো? আশা করছি সবাই খুব ভালো আছো। আমি আজকে মোটামুটি আছি। তো কাল আমার শরীরটা এতটাই খারাপ ছিল যে আমি তাড়াতাড়ি আজকে সকালে উঠতেও পারিনি। তো ঘুম থেকে ওঠার পরই দেখছি বর একদম রেডি হয়ে গেছে, ও বেরিয়েও যাচ্ছে। আজকে বেচারাকে আমি চাও বানিয়ে দিতে পারিনি। খালি মানে আমি কি আর করব, কিছু তো করার নেই। আর তাছাড়াও আমার চোখ দেখাতে হবে, মনে হচ্ছে পাওয়ারের জন্যই সমস্যা হচ্ছে, মাথা ঘুরছে। বেশিক্ষণ ফোনের দিকে তাকিয়ে থাকলেও কিন্তু আমার খুব প্রবলেম হচ্ছে, যে কারণে আমি ফোনটা বেশি ঘাঁটছিও না। দেখো, ঘর ফর কিচ্ছু গোছানো হয়নি। তারপরে আমি মুখ ফুক ধুয়ে ঘর ফর গুছিয়ে একটু চা করলাম, কারণ এগুলো তো আমাকে নিজেকেই করে খেতে হবে, কারণ আমার সংসারে আমি আর আমার হাজবেন্ড ছাড়া কেউ নেই যে আমাকে এতটুকু সাহায্য করে দিতে পারে। তো ও তো কাজে যাবেই, কিছু তো করার নেই, কাজটা তো আগেই। তো কাজে গেছে, আমি এদিকে ডিমের ঝোল করব বলে ডিমটা সিদ্ধ বসিয়েছি, আর এদিকে চা আর বিস্কুট খেয়ে নিলাম। তো আজকে ডিমের ঝোলটা একদম সিম্পলভাবে করব, যেহেতু শরীর খারাপ, বেশি মশলাপাতি দিয়ে আমি করতে পারবো না, কারণ বেশি মশলাপাতি দিয়ে করতে গেলেই সময় বেশি লাগবে, আর আমি বেশিক্ষণ দাঁড়িয়ে থাকতে পারছি না। সেই জন্য আমি সব কেটে কুটে এখানে নিয়ে এসেছি। তো প্রথমে তেলের মধ্যে আমি ডিমটাকে প্রথমে সিদ্ধ করে ছোকলাটা ছাড়িয়ে নিয়ে, তারপরে তেলের মধ্যে একটু লাল লাল করে ভাজা করে নিয়ে ওই তেলের মধ্যে জিরে ফোড়ন দিয়ে আলুটা দিয়ে দিয়েছি। আলুর মধ্যে নুন আর হলুদ দিয়েছি, আর মাছের ঝোলের মতন করে আলু কেটেছি, কারণ এরকমভাবে ডিমের ঝোল খেতে আমি ভালোবাসি। ডিমের ঝোলের আলু বলে আমার, মানে এইরকমভাবে আলু দিলে আমার বেশ ভালো লাগে। তো আলুটা একটু ভাজা হওয়ার পর আমি এখানে একটা টমেটো দিয়ে দিয়েছি। টমেটোটা একটু নাড়াচাড়া করে নিচ্ছি কিছুক্ষণ। তারপর এটার মধ্যে জিরের গুঁড়ো, ধনের গুঁড়ো আর লঙ্কার গুঁড়ো দিয়ে দিয়েছি। আদা রসুন পেঁয়াজ কিছুই দিইনি, একদম সিম্পলি যেরমভাবে জ্যান্ত মাছের ঝোল করে, শুধু মাছের জায়গায় আমি ডিমটা দিয়ে দিয়েছি। যদি তোমরা মনে করো এরকম আষ্টে লাগবে, তাহলে আমার প্রথম কথা হলো যে ডিম সিদ্ধ মানুষ খায় যখন, তখন আষ্টে লাগে না, আর এরকম সিম্পলভাবে খেলেই বুঝি আষ্টে লাগে, কখনোই লাগে না। যারা এটা ভাবে তারা কোনোদিন খেতেই জানে না, আমি মনে করি এটা। তো দেখো, এবার কষানো হয়ে গেছে, একটু জল দিয়েই কষিয়েছি, নাহলে মশলা পুড়ে যেতে পারে। তারপর আমি ঝোল দিয়ে দিয়েছি। ঝোলটা এবার একটু ফুটবে, আলুটাও তো সেদ্ধ হবে খানিকক্ষণ। তো আমি এটা ঝোলটাকে একটু ফুটিয়ে নিয়েছি, ফুটিয়ে একটু গাঢ় গাঢ় হয়ে গেছে যখন, তখন আমি ডিমটা দিয়ে দিয়েছি। এবার ডিমগুলো একটা একটা করে সব দিয়ে দিয়েছি। 4টে ডিম আমাদের দুজনকার দুবেলার। তো 4টে ডিম আমি দিয়ে দিলাম, দিয়ে আবার আর একটু ফুটিয়ে নেবো। না এতে কোনো গরম মশলা গুঁড়ো পড়বে, না গোটা গরম মশলা পড়বে। অবশ্যই আমি এতে ধনেপাতা দেবো, ধনেপাতা দিলে আমার ভালো লাগে। তো দুবেলারটা আমি নামিয়ে নিয়ে আমি ধনেপাতা দিতে ভুলে গিয়েছিলাম, তাই জন্য আমি পরে নামানোর পর দিয়েছি। গরম গরম অবস্থায় ধনেপাতা দিয়েছি, ওগুলো ঠিক ম্যানেজ হয়ে যাবে। তারপরে ভাত বসিয়ে দিলাম, একবেলার মতন ভাতটা হতে হতে আমি আবার এসে এখানে শুয়ে পড়েছি। দেখতেই পাচ্ছ, মানে বেশিক্ষণ বসে থাকলে বা ফোনের দিকে বেশিক্ষণ তাকিয়ে থাকলে আমার প্রচণ্ড কষ্ট হচ্ছে। বর বেতন পেলেই আমাকে ডাক্তার দেখাতে হবে, যেভাবেই হোক, চোখের ডাক্তার। আমার মনে হচ্ছে মানে পাওয়ার বেড়েছে, নয়তো প্রেশার বেড়েছে, আর নয়তো মাথায় ঠান্ডা লেগেছে। তিনটের মধ্যে কিছু একটা সমস্যা হয়েছে। তো ওদিকে ভাতের মার কালতে দিয়ে আমি ভাতটা বসে এদিকে ঘরগুলো সব মুছে ফুছে নিয়েছি, আর ভাতের মারটা কালতে দিয়েছিলাম তখন। তারপর আমি আবার গ্যাসটাও মুছে নিলাম ভাতটা হয়ে গেছে যখন। তারপরে আমি রান্নাঘরটাকে আবার পরে মুছেছি, কারণ যেহেতু ভাতের মার গালানো হয়নি সব কিছু। ঘরটা এদিকে শোকাক, ওদিকে আমি জল বসিয়েছি, গরম জল, কারণ একে তো মাথায় ঠান্ডা লেগে গেছে, এখন পাখা চালিয়েই আমাকে ঘর শোকাতে হচ্ছে, অন্য ঘরে বসে আছি। তারপরে স্নানটা করে এসে তাড়াতাড়ি করে চুলটাকে ভালো করে মুছে নিয়েছি, যাতে একটুও জল না মাথায় থাকে। তো এই দেখো, স্নান করে সিঁদুর টিঁদুর পরে এবার বসে আছি। আজকে 1:10 সব কিছুই হয়ে গেছে, কারণ যেহেতু রান্নার ঝামেলা কম থাকলে মোটামুটি এদিকেরগুলো সব সামলে নেওয়া যায়। এটা হচ্ছে আমাদের অ্যাপার্টমেন্টের পিছন দিকটা, যাদের গাড়ি আছে তারা এখানে গাড়ি রাখে। তারপর আমি এটা কাঁথা গায়ে দিয়ে শুয়ে পড়েছি, কারণ হাজব্যান্ড এখনও আসেনি, কী করব বসে থেকে। কিছুক্ষণ ধরে শুয়ে রয়েছি, তারপরে ও এলো, কিছুক্ষণ পরেই চলে এসছে, যদিও বা আজ তাড়াতাড়ি অনেক এসছে। তো অফিসের কাজ নিয়ে বসেছে, যেগুলো মার্কেটে গিয়েছিল সব জিনিসপত্র নিয়ে এসছে অফিসের,
অফিসিয়াল কাজকর্ম যেগুলো করে। তারপরে এসে বললো ওর খিদে পাচ্ছে, আমি বললাম যে দাঁড়াও পাঁপড় ভাজি, দুপুরে খাওয়ার জন্য ভাজবো আর তোমাকে এই পাঁপড়গুলো ভেজে দিই। তো এই পাঁপড়গুলো কি জানো তো আমাদের আমি আমি ঘরে সব সব রকম পাঁপড় রাখি, কারণ যখন তখন খিদে পায়, চা দিয়েও খেতে ভালো লাগে এইগুলো। তো আমি এগুলোকে একটু ভিজে দিলাম, তো বসে বসে পাঁপড় ভাজা খেলো। আর আমি অবশ্য খাইনি, তারপর আমি এমনি পাঁপড় ভেজেছিলাম ভাতের সাথে খাওয়ার জন্য, তাড়াতাড়ি করে ভাজলে নিতেই যাবে, সেই জন্য আসার পরেই ভেজেছি। আর এই পাঁপড়গুলো দিয়ে ডিমের ঝোল দিয়ে ভাত মেখে একটু একটু করে খেতে আমার ভালো লাগে, ওরও ভালো লাগে। তো ওকে দিয়েছি, এবারও বসে বসে পাঁপড়গুলো খেলো। আর আমি ভাত খেয়ে নিচ্ছি, কারণ আমাকে ওষুধ খেতে হবে সেই জন্য, কারণ ও বললো একটু দেরি করে খাবে। আর আমার শরীরটাও ভালো লাগছিল না, আমি খেয়ে নিয়েছি সিম্পল ডিমের ঝোল দিয়ে ভাত, খেতে বেশ ভালোই লাগছিল, ওরও ভালো লেগেছে। তো এই যে একটু করে ডিম, একটু করে আলু আর একটু করে পাঁপড় দিয়ে ভেঙে ভেঙে খেয়েছি। তারপরে এই যে স্পেশাল জিনিস, যেটা ওষুধ না খেলে যায়নি না, তো ওষুধটা আজকে অবধি ডেট ছিল, মানে আজকে আর আজকে দুবেলা, দুপুর এবং রাত্রে অবধিই খেতে বলেছে। দেখা যাক, তারপরে নয়তো আবার আমাকে তো ডাক্তার দেখাতেই হবে। তারপর স্নান টান করে এসে ও পুজো দিয়ে নিয়েছে, আর আমিও বসেছিলাম তখন। তারপর আর বসে থাকতে পারছিলাম না, বললাম তুমি পুজো দাও, আমি শুয়ে পড়ি। তো আমি মুখ ধুতে গিয়ে পুরো নাইটিটা ভিজে গেছে, তখন আবার আমি নাইটিটা ছেড়ে আবার একটা অন্য নাইটি বের করে পরে নিয়েছি। এটা ভালো, একদম নতুন নাইটি, কিছু করার নেই। তো আমি শুয়ে পড়েছি, ও আবার খেয়ে দিয়ে একেবারে কাজে বেরিয়ে যাচ্ছিলো যখন, তখন আমাকে বলে গেল। আমি বললাম দরজাটা বাইরে দিয়ে তুমি লক করে চলে যেও, আমি তো বাইরে বেরোবো না। সন্ধ্যাবেলা ঘুম থেকে উঠে চুলটা বেঁধে নিয়ে তারপর আমি দেখলাম বেসিনে ও যা খেয়ে গেছে, সব বাসন রেখে চলে গেছে। কিছু করার নেই, ওর বেরোনো ছিল। তারপরে আমি আবার এই বাসনগুলো সব মেজে নিলাম। আর কালকে হচ্ছে আমাদের নিরামিষ, সেই জন্য কালকে এই যে এটা ভিজিয়ে রাখছি, এটা ভিজিয়ে রাখলাম, কারণ মটরের ঘুগনি করব নিরামিষ বলে পরোটার সাথে। আর দুপুরে আমি কিছু কাচাকুচি করতে পারিনি, এবার কাচাকুচি তো করতেই হবে, না হলে কালকে পরবো কি। হলো কেচে কুচে তারপরে বাইরে মেলে টেলে দিয়ে তারপর আমি এদিকে ভাত বসিয়েছি। ভাত হতে হতে এদিকে আমি পাঁপড় ভেজে নিচ্ছি। ও বলে গেছে রাতে পাঁপড় ভাজা করবে, ডিমের ঝোল দিয়ে খাবো। তাই আমি বলেছি আচ্ছা, কোনো অসুবিধা নেই। তো পাঁপড়গুলো আমার ভাজা হয়ে গেছে, পাঁপড় টাপড় ভাজা করে এবার এটার মধ্যে মুখ আটকে যদি রেখে দিই তাহলে এটা থাকবে, নেতিয়ে যাবে না। তারপরে ভাতটাও ততক্ষণে হয়ে গেছে, তারপরে আমি ডিমের ঝোলটাও বসিয়ে দিয়েছি। আর কড়াইটা এরকম কেন বলো তো, এটা অন্য কড়াই, এই কড়াইটা হচ্ছে গিয়ে এটাতে না লুচি টুচি ভাজি বলে এরকম হয়ে গেছে, তেল উঠে উঠে, এগুলোর উঠছে না কিছুতেই। আর ও বলেছে ডিমের ঝোলটাকে একদম কমিয়ে দিতে, সেই জন্য এটাকে একটু টানিয়ে শুকনো শুকনো করে নেবো। তো আজকের ব্লগটা এইটুকুই। সবাই ভালো থেকো, সুস্থ থেকো, চ্যানেলের সাথে থেকো। চ্যানেলটা লাইক কমেন্ট শেয়ার করে দিও, সাবস্ক্রাইব করে দিও, পাশে থাকা বেল আইকনটি প্রেস করে দিও নোটিফিকেশান পাওয়ার জন্য। আর ফেসবুক থেকে যারা দেখছো তারাও লাইক কমেন্ট শেয়ার করে ও ফলো করে দিও। গুড নাইট, ধন্যবাদ।